আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এসকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। এই ভিডিওতে আমরা শিখবো প্রিপোজিশন অ্যাবভ এর 11টি গুরুত্বপূর্ণ ব্যবহার। তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট করে ভিডিওটাকে ক্লিক করে যাও না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর এই চ্যানেলে যারা নতুন এসছো বা প্রথমবার আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর এই প্রিপোজিশন অ্যাবভের যে ব্যবহারগুলো আমরা শিখবো একটা টেক্সট এবং চার্ট ভিডিওর মাধ্যমে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। নাম্বার ব্যবহার সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে বা উপরে স্থির বস্তু বোঝাতে অ্যাবভ বসে। এক্সাম্পল দেখো, দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবভ মাই হেড, পাংখাটি মাথার উপরে ঘুরছে। এখানে তুমি বুঝতে পারছো যে সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে বা স্থির বস্তু উপরে বোঝাতে আমরা অ্যাবভ ব্যবহার করি। কিন্তু তোমরা অনেকে এখানে প্রশ্ন করতে পারো যে এখানে তো পাংখাটা ঘুরছে, দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবভ মাই হেড, পাংখাটি আমার মাথার উপরে ঘুরছে। মাথার উপরে ঘুরছে ঠিক আছে, কিন্তু ও তার একটা স্থির জায়গায় একটা অ্যাঙ্গেলে লাগানো আছে, স্থির হয়েছে ঘুরছে। পাংখাটা কখনো ডান দিকে বা বাঁ দিকে এরকম যাচ্ছে না। যদি পাংখাটা ডান দিকে বা বাঁ দিকে আগে বা পেছনে হতো তাহলে কি হতো, আমরা এখানে ওভারের ব্যবহার করতাম। যেহেতু পাংখাটা স্থির এক জায়গাতেই ঘুরছে, এই জন্য আমরা এখানে অ্যাবভ ব্যবহার করেছি। আর একটা এক্সাম্পল দেখো, দ্য লাইট ইজ হ্যাঙ্গিং অ্যাবভ মাই হেড, মানে লাইটটা আমার মাথার উপরে ঝুলছে। এই আশা করি তোমরা তাইলে অ্যাবভের এই 1 নাম্বার ব্যবহারটা বুঝতে পারলে। স্থির বস্তু বোঝাতে আমরা অ্যাবভ ব্যবহার করি। এবার এসে আমরা দেখবো অ্যাবভের 2 নাম্বার ব্যবহার, এটা কি মানের উপর বোঝাতে অ্যাবভ বসে। এক্সাম্পল দেখো, আই গট অ্যাবভ 80% মার্কস ইন ম্যাথ, মানে আমি অঙ্কে 80%, মানে 80% নাম্বার পেয়েছি। এবারে আরেকটা এক্সাম্পল দেখো, এখানে তোমরা এই ম্যাথের জায়গায় আর অন্য সাবজেক্ট বলতে পারো, যেমন আমাদের আছে কি ইংলিশ আছে, বেঙ্গলি আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্টোরি, জিওগ্রাফি, যে কোনো সাবজেক্ট এখানে লাগাতে পারো। তাহলে এক্সাম্পল আর একটা এক্সাম্পল দেখো, রাজু গট অ্যাবভ 60% মার্কস ইন অল সাবজেক্ট, রাজু সব বিষয়ে 60% নাম্বার পেয়েছিল। এবারে আমরা দেখি 3 নম্বর ব্যবহারটা, যে অবস্থান বোঝাতে অ্যাবভ বসে। এক্সাম্পল দেখো, দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, মানে সূর্য আমাদের মাথার উপরে। এখানে আমাদের সূর্য, চাঁদ, তারা, আমরা যখন ফাঁকা জায়গায় যাই, আকাশ, এটাও আমাদের মাথার উপরেই থাকে। তাহলে এদের অবস্থানটা কোথায়? চাঁদ, সূর্য, তারা মাথার উপরে। তাহলে এখানে অবস্থান বোঝাতে আমরা এই এক্সাম্পলটা বুঝতে পারি। তাহলে দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড। এবার এসে আমরা দেখি 4 নম্বর ব্যবহার, তালিকায় একটির উপর আরেকটি বোঝাতেও অ্যাবভ বসে। তাহলে কি আমরা অনেক সময় তো জবের জন্য এক্সাম দিই বা কোনো কম্পিটিশন এক্সাম দিই, এগুলো এক্সামে দেওয়ার সময় যে আমাদের একটা মেরিট লিস্ট তালিকা তৈরি করা হয়। এই তালিকায় সিরিয়াল বাই সিরিয়াল নাম থাকে। এই ক্ষেত্রে এই যে বলা হয় যে তালিকা একটি উপর আরেকটি বোঝাতে অ্যাবভ বসে। তাহলে একটা এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা ফুল ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, ইওর নেম ইজ অ্যাবভ মাই নেম ইন দ্য মেরিট লিস্ট, মানে কি মেরিট লিস্টে কি তোমার নামটা আমার নামের উপরে আছে, এইরকম অর্থে। বুঝে গেল? এবার এসে আমরা দেখবো 5 নাম্বার ব্যবহারটা, কি বেশি সংখ্যায় বেশি বা উপরে বোঝাতে অ্যাবভ বসে। এক্সাম্পলটা দেখো, যেমন হি ইজ অ্যাবভ 60, মানে সে 60 বছরের বেশি বা 60 বছরের উপরে। এখানে তোমার আগে বলতে পারো হিজ এজ ইজ অ্যাবভ 80, মানে তার বয়স 80 বছরেরও বেশি। এই অর্থে তোমরা বুঝতে পারলে সংখ্যা, এখানে সংখ্যা বুঝেছে একটা এজ। ওভারের ভিডিওতেও আমরা দেখেছি যে হি ইজ অ্যাবভ
60 মানে তার বয়স কি 60 বছরেরও উপরে, এরকম বুঝাইছি। এখানে আমরা অ্যাবভ ব্যবহার করেছি, এখানে আমরা অ্যাবভ টাই ব্যবহার করেছি। এবারে আমরা দেখবো 6 নম্বর ব্যবহারটা, এটা কি মর্যাদা, উচ্চস্থান বা সমাজের উচ্চস্থান বোঝাতেই অ্যাবভ বসানো হয়। যেমন দেখো, এডুকেটেড পারসন আর অ্যাবভ ইন দা সোসাইটি, মানে শিক্ষিত লোক সমাজের মর্যাদার উচ্চস্থানে, সমাজের উচ্চস্থানে শিক্ষিত লোকের মর্যাদা, এই অর্থে শিক্ষিত লোকের মর্যাদা সমাজের উচ্চস্থানে। আর একটা এক্সাম্পল দেখো, আ হেডমাস্টার ইজ অ্যাবভ আ টিচার। এই সেন্টেন্সটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। মানে আমাদের যে কোনো প্রতিষ্ঠানে একজন কি প্রধান শিক্ষক থাকে এবং তিনি স্কুলটা পরিচালনা করেন এবং তার আন্ডারে অনেক স্যার থাকে বা টিচার থাকে, তার এই স্যারের প্রধান শিক্ষকের আন্ডারে থাকে। তাই এখানে বলা হয়েছে আ হেডমাস্টার ইজ অ্যাবভ আ টিচার, মানে একজন শিক্ষক, একজন প্রধান শিক্ষক একজন শিক্ষকের উপরে, মর্যাদায় উপরে। তাহলে তোমরা আশা করি বিষয়টা বুঝাতে পারলাম। এবারে আমরা দেখবো 7 নম্বর ব্যবহারটা, অপেক্ষাকৃত উঁচু বোঝাতে অ্যাবভ বসে। এক্সাম্পল তো দেখো, যেমন হি বট আইফোন অ্যাবভ হিজ ট্রেজার, সে তার মর্যাদায় চেয়ে উঁচু মানের একটা ফোন কিনেছে। এরকম এখানে তোমরা বুঝতে পারছো, তার হয়তো একটা কিপ্যাড ওয়ালা ফোন কেনার যোগ্যতা আছে, সে কিন্তু একটা আইফোন কিনে বসে আছে। তাই এখানে এইরকম বোঝাতে যে অপেক্ষাকৃত উঁচু বোঝাতে, মানে বুঝতে পারছি তাহলে তা কি করেছে, অপেক্ষাকৃত উঁচু বোঝাতে এখানে এই সেন্টেন্স অ্যাবভ ব্যবহার করেছি। এখানে আরেকটা এক্সাম্পল তোমরা বলতে পারো, হি লিভস অ্যাবভ আ ফ্ল্যাট, সে একটা তার মর্যাদার স্ট্যাটাসে কি করেছে, সে একটা ফ্ল্যাটে বাস করছে। তার হয়তো একটা ঘরে বাস করার দরকার, যেমন ছোটখাটো ঘরে, কিন্তু সে একটা ফ্ল্যাটের মধ্যে বাস করছে। এরকম বোঝাতে আমরা এখানে অ্যাবাউট ব্যবহার করে। আশা করি তোমাদেরকে এই 7 নম্বর ব্যবহারটা বোঝাতে পারলাম। এবার এসো আমরা দেখবো 8 নম্বর ব্যবহারটি, একটির উপরে যখন আর একটি বা লেভেল বোঝাতেও অ্যাবভকে ব্যবহার করি। যেমন এই এক্সাম্পলটা কিরকম দেখো, আওয়ার সিটি ইজ 2000 মিটার অ্যাবভ সি লেভেল, মানে কি আমাদের শহরটা এই সমুদ্র পৃষ্ঠ থেকে কত 2000 মিটার উপরে। আশা করি তোমরা এইটা বিষয়টা বুঝতে পারলে। এখানে তোমার আর একটা এক্সাম্পল দিতে পারো, যে একটা ঘড়ি আছে, সেটা কি একটা আয়নার উপরে। আমাদের দেখো দেয়ালে আয়না লাগানো থাকে বা ঘড়ি লাগানো, ঘড়ি সব থেকে উপরে লাগানো থাকে, মানে কত আমরা উঁচু করে দেখতে হয়, কিন্তু আয়নাতে আমাদেরকে চুলা হেরানোর জন্য একটু নিচে আমাদের লেভেল বরাবর রাখতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এই অ্যাবভটা ব্যবহার করতে পারি। বা আমরা পুকুরে বা নদীতে নামি, তখন যে পানির যে লেভেল হয়তো আমাদের বুক পর্যন্ত হয়ে গেল, তখন আমরা এইরকম বলতে পারি, দ্য ওয়াটার লেভেল ইজ আওয়ার মাই চেস্ট, মানে পানির এই লেভেলটা আমার বুক পর্যন্ত। এরকম অর্থ আমরা অ্যাবভটা ব্যবহার করতে পারি, যখন আরেকটার উপর লেভেল বোঝাতে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলে 8 নম্বরটা। এবার এসে আমরা দেখবো 9 নম্বর ব্যবহার, যেটা শ্রেষ্ঠতা বোঝাতে অ্যাবভ বসে। এর এক্সাম্পল দেখো, যে ইয়োর বিহেভিয়ার ইজ অ্যাবভ অল, মানে তোমার আচরণ সবার উপরে। আর একটা এক্সাম্পল দেখো, অনেস্টি ইজ অ্যাবভ অল, সততা সবার উপরে। একটা এখানে তোমার আর একটা এক্সাম্পল বলতো, লাভ ইজ অ্যাবভ অল, মানে ভালোবাসা সবার উপরে। অনেকের হয়তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাও তাদেরকে কোনো কেউ ভালোবাসে না। এখানে টাকা ছাড়াও টাকা
চেয়েও যে ভালোবাসাটা উপরে, এরকম বোঝাতে আমরা এই এক্সাম্পলে তোমাদেরকে দিচ্ছি। তোমাদেরকে আমি একটা দুটো করে এক্সাম্পল লিখে দেখাচ্ছি, কিন্তু আরো নিচে থেকে দু একটা এক্সাম্পল বলছি, তোমরা এগুলোও নক ডাউন করবে। এবার এসে আমরা দেখি 10 নম্বর ব্যবহার। এটা কি, সক্ষমতা অনুযায়ী কোনো কাজ করা বোঝাতেই অ্যাবভ বসে। এক্সাম্পল দেখো, আই ডু দ্য ওয়ার্ক অ্যাবভ মাই অ্যাবিলিটি, মানে আমি আমার ক্ষমতা অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী কাজ করি, আমি আমার সক্ষমতা অনুযায়ী কাজ করি, এরকম অর্থে আমরা এখানে অ্যাবভ ব্যবহার করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, হি স্পেন্ডস মানি অ্যাবভ হিজ ইনকাম, সে তার কি আয়ের অনুযায়ী উম, ব্যয় করে, সে তার আয় যেমন আয় করে সেরকম ব্যয় করে, এরকম অর্থে আমরা ব্যবহার করছি। এখানে তোমরা দেখো অনেকেই আছে, হয়তো আমরা কেউ কিছু এরকম যদি কেউ আমার হয়ে আসে যে আমার ভিডিও দেখছো, এটা মাইন্ডে লেও না। অনেকে হয়তো আছে যে হয়তো 300 টাকা বা 400 টাকা ইনকাম করে, কিন্তু তারা 500-600 টাকা ব্যয় করে দেয়। এখানে এইরকম অর্থ আমরা ব্যবহার করেছি। সে খরচা করে তার ইনকাম অনুযায়ী, সে আয় অনুযায়ী ব্যয় করে, এরকম বোঝাতে। এবার এসে আমরা দেখি 10 নম্বর ব্যবহারটা, সরি 11 নম্বর ব্যবহার, কোনো কিছু তে সবার চেয়ে উপরে বোঝাতে অ্যাবভ বসে। এক্সাম্পলে ভালো করে মনোযোগ দিয়ে দেখো, রহিম ইজ অ্যাবভ অল ইন দা ক্লাস, মানে রহিম ক্লাসের মধ্যে সবার উপরে, মানে সবার উপরে বলতে কি ক্লাসের ছাদের উপরে এইরকম না, মানে টপ র্যাঙ্ক করে, মানে ফার্স্ট বয়, এইরকম অর্থ বোঝায়। এবারে আর একটা এক্সাম্পল দেখো, ইউ ওয়ার অ্যাবভ মি ইন দা কম্পিটিশন, মানে তুমি এই প্রতিযোগিতায় আমার আগে ছিলে। ইউ ওয়ার অ্যাবভ মি ইন দা কম্পিটিশন, মানে তুমি এই কম্পিটিশনে আমার আগে ছিলে। আশা করি তোমরা এই অ্যাবভের 11টা ব্যবহার এই ভিডিওটা দেখার পর তোমাদের এই প্রিপোজিশন অ্যাবভ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পুশ হয়ে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, কিপ লার্নিং এন্ড কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ।